अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन यअमल मिनस सालिहाति मिन ज़करिन औ उन्सा व क़ाला अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम वस्तौसू बिन्निसाइ खैरा। मंचे उपविष्ट सम्मानित सभापति, उपस्थित उलामा हजरत এবং আমার ইলম পিপাসু মা ও বোনেরা, এই পৃথিবীর বুকে মাত্র একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে মানব বংশের বিস্তার ঘটেছে। ইসলাম ধর্মের দৃষ্টিতে যদিও একজন নারী আর পুরুষের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই, কোনো বিভেদ, কোনো বৈষম্য বা তারতম্য ইসলাম করেনি। বেসিক্যালি দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন মেন অ্যান্ড ওমেন। কিন্তু কোনো ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি আর কোনো ক্ষেত্রে নারীর অধিকার বেশি দিয়েছে ইসলাম। তাই নারী পুরুষ সমান অধিকার চাই। এই স্লোগান কোনো মুসলমানদের স্লোগান হতে পারে না, এই স্লোগান কোনো ইমানদার লোকের স্লোগান হতে পারে না, এই স্লোগান কোনো ইসলাম জাননেওয়ালা ব্যক্তির স্লোগান হতে পারে না। এই আন্দোলন হচ্ছে নাস্তিক মতবাদ আন্দোলন, এই আন্দোলন হচ্ছে জাহিলি মতবাদ আন্দোলন, এই আন্দোলন হচ্ছে সুবিধাবাদী মতবাদ আন্দোলন, হয়তো বা তাদের আন্দোলন যারা ইসলাম বুঝেনি। এই আন্দোলন ওই সমস্ত আইয়াস পরস্তি মতবাদ আন্দোলন যারা নারী সমাজকে তার মান মর্যাদা কেড়ে নিয়ে খেলার পুতুল বানাইতে চায়, যারা নারী সমাজকে রাস্তায় ঘাটে মাঠে পশুত্বের মতো ব্যবহার করতে চায়, এটা তাদের আন্দোলন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা, সূরা আহজাব পারা নম্বর 22 আয়াত নম্বর 33। সম্মানিত মা ও বোনেরা, এই আয়াতে তাফসীরে মুফাসসিরিনে কিরাম বলেন একজন নারীর জন্য তার সর্বশ্রেষ্ঠ অধিকার আর সর্বশ্রেষ্ঠ মর্যাদা হলো হিজাব বা পর্দা। কারণ হিজাব বা পর্দা নারীর ইজ্জত আর সতীত্বের হেফাজত করে, বেপর্দা নারীর ইজ্জত আর সতীত্ব নষ্ট করে। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সমাজের বুকে আমাদের দেশের কিছু বেহায়া নারী যারা চলতে চায় আমেরিকান স্টাইলে, যারা চলতে চায় ইউরোপিয়ান স্টাইলে, যারা চলতে চায় পশ্চিমা সভ্যতার স্টাইলে, কিন্তু যখন ধর্ষিত হয় লাঞ্ছিত হয় তখন আদালতে দাঁড়িয়ে বিচার চায় সৌদি আরবের স্টাইলে, ইসলামের স্টাইলে। আমি বলতে চাই তোমাদের চলাটা যদি হতো ইসলামের স্টাইলে তুমি ধর্ষিত হতে না, তোমার চলাটা যদি হতো ইসলামের স্টাইলে তোমার চেহারার দিকে বদ নজরে তাকানোর কারো সাহসও হতো না। ওয়াস্তাউসু বিন্নিসাই খায়রা। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে মানব সভ্যতায় যখন নারীর কোনো অধিকার ছিল না, যখন নারীর কোনো মর্যাদা ছিল না, এমনকি কন্যা সন্তান জন্ম হলেই তাকে হত্যা করা হতো মাটি চাপা দিয়ে, সেই নারী বিরোধী মতবাদের বিরুদ্ধে চিৎকার করে ঘোষণা করে ইসলাম বিআইয়ি যামবিন কুতিলাত, এবং সে অধিকার বঞ্চিত নারী সমাজকে তার মর্যাদার উঁচু আসনে প্রতিষ্ঠিত করেছে ইসলাম এবং বসিয়েছে তার মর্যাদার সিংহাসনে, যেটা অন্য কোনো ধর্ম বা মাযহাব দিতে পারেনি কোনো কমিউনিটি বা সোসাইটি, পারেনি কোনো সমাজ ব্যবস্থা, পারেনি কোনো মানব সভ্যতা। The position of women in Islam is so high that not in any other religions. মুহতারাম হাজিরিন, লা তুনকাহুল মারআতু ইল্লা বিইজনিহা। ইসলাম gave individual rights to women. ইসলাম দিয়েছে নারীকে ব্যক্তি স্বাধীনতা, কিন্তু জাহিলি সভ্যতায় যুগ যুগ ধরে বিয়ে শাদীর ব্যাপারে নারীর কোনো অধিকার ছিল না। নগ্ন আর অশ্লীলতা তাদের ছিল কমন, যৌনতার সম্পর্ক করা হতো বিবাহের ব্যবস্থাপনা ছাড়াই। এ কারণে আজ পর্যন্ত বিশ্ব সভ্যতায় পশ্চিমাদের চরিত্রে দেখা যায় মায়ের ঠিকানা আছে, বাবার ঠিকানা খুঁজে পাওয়া যায় না। চিৎকার করে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত মা ও বোনেরা, শেষ কথা বলে যাই কোন শাস্ত্র এমনও ছিল যে শাস্ত্রে একজন বিধবা নারীর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, এমনকি অধিকার ছিল না। আজ থেকে প্রায় 1450 বছর আগে সেই বিধবা নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে নারী সমাজের মাথা উঁচু করে দিয়েছেন বিশ্ব নবী। দ্য হিউম্যান রাইটস গিভেন টু উমেন ইসলাম। ইসলাম দিয়েছে নারীকে তার ব্যক্তি স্বাধীনতা, ইসলাম দিয়েছে নারীকে মানব অধিকার, ইসলাম দিয়েছে নারীকে সামাজিক অধিকার, ইসলাম বানিয়েছে নারীকে বাবার গচ্ছিত সম্পত্তির অংশীদার। ওয়ালিন নিসাই নসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, সূরা নিসা পারা নম্বর 4 আয়াত নম্বর 7।
কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সমাজের বুকে এমন হাজির খবর পাওয়া যায় যে হজে যাওয়ার পূর্বে সমস্ত জমি জায়দাদ রেজিস্ট্রেশন করে দিয়েছে ছেলে সন্তানের নামে, শুধু কন্যা সন্তানকে তার প্রাপ্য অংশ দেওয়ার ভয়ে। মনে রাখবেন, সে হাজি হোক আর আমির সাহেব হোক, আলেম হোক আর সমাজের নেতা হোক, মক্কার ইমাম যদি হয়ে থাকেন আপনাকে জালিমের কাতারে দাঁড়াইতে হবে।